কোরআনে কারীম এমন একটা মহা দৌলত, এমন একটা ভান্ডার, এই ভান্ডারে হেদায়াতে ভরা, নূরে ভরা, বিশাল বড় এক আলোকবর্তিকা, বিশাল বড় এক মশালের নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখতে হবে, গুটগুটে অন্ধকার রাতে রাস্তা চলতে হলে দুই জিনিসের সমন্বয় লাগবে। কয় জিনিসের? এক নাম্বার চোখের আলো, দুই নাম্বার লাইটের আলো। চোখের আলো আছে, লাইটের আলো নাই, অন্ধকার রাস্তায় পথ দেখা যাবে? চোখের আলো আছে, লাইটের আলো নাই, পথ দেখা যাবে না। আবার বিপরীত, লাইটের আলো আছে কিন্তু চোখের আলো নাই, তাও কি রাস্তায় পথ দেখা যাবে? অন্ধকার রাতে পথ চলতে হলে দুই জিনিসের সমন্বয় লাগে। ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কোরআন হচ্ছে বিশাল বড় একটা লাইট, হাজার নয়, লাখ নয়, পাওয়ার, কোটি পাওয়ারের এক বিশাল বড় লাইটের নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন দ্বারা সবাই হেদায়েতের পথে চলতে পারবে না। হেদায়েতের পথে চলবে একমাত্র তারা যাদের অন্তর্দৃষ্টি এখনো নিভে যায় নাই, অন্তর্দৃষ্টি এখনো সুস্থ সবল যাদের আছে, কোরআন নামক হেদায়েত দ্বারা উপকৃত হতে পারবে একমাত্র তারা। ঠিক কিনা বলে? নতুবা আবু জাহেল, উতবা, সাইবারা কোরআন নাজিল হয়েছে যেই এলাকায়, ওই এলাকার বাসিন্দা হয়েও কোরআনের সবক গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের এক আয়াতে ইরশাদ করেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআনে রয়েছে উপদেশ। কার জন্য? সবার জন্য না। আল্লাহ বলেন, লিমান কানা লাহু কলবুন, অনুধাবন করার মতো একটা অন্তর যার আছে। ঠিক না? অনুধাবন করার মতো একটা অন্তর যার আছে, তার জন্য রয়েছে উপদেশ। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, গ্রহণ করার নিয়তে যে মনোযোগ দিয়া শুনে, তার জন্য রয়েছে উপদেশ। গ্রহণ করার নিয়ত যদি না থাকে, সামি'না ওয়া আসাইনা, এই উদ্দেশ্য যাদের থাকে, কোরআনের নসিহা, কোরআনের হেদায়েত, কোরআনের আলো তারা গ্রহণ করতে পারে না। ঠিক কিনা? সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, ওয়াযাক্কির, আপনি উপদেশ দেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনার উপদেশ সবাই গ্রহণ করবে বিষয়টা এমন না। আপনার উপদেশ অনেকে প্রত্যাখ্যান করবে, আপনার উপদেশ অনেকে তাচ্ছিল্য ভরে ফেলে দিবে, কিন্তু আমার ইমানদার নেককার বান্দা যারা, আপনার উপদেশ তাদের বড় উপকার বয়ে আনে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় কোরআনের উপদেশ, নবীর উপদেশ কাজে আসে কাদের? ইমানদার যারা, নেককার যারা, গ্রহণ করার মানসিকতা আছে যাদের, উপকার হয় তাদের। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে সবক গ্রহণ করা, কোরআনে কারীমের নসিহত গ্রহণ করার মতো যোগ্যতা, তৌফিক আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীম আমাদের মুসলিম মিল্লাতের জন্য শুধু নয়, কুল কায়নাতের জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য এক বিশাল বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম এত বড় একটা নিয়ামত আমাদের মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন, মুসলমানদের গর্ব করার জন্য। কোরআন ছাড়া যদি আর কিচ্ছু না থাকতো, গর্ব করার জন্য এই কোরআনটাই যথেষ্ট ছিল। ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনকে সেভাবে হাইলাইট করতে পারি নাই, কোরআনকে সেভাবে প্রমোট করতে পারে নাই। বিশ্ব দরবারে কোরআনকে যেভাবে উপস্থাপন করা দরকার ছিল, এটা আমাদের ব্যর্থতা, আমরা সেভাবে উপস্থাপন করতে পারি নাই। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত। সাহাবী ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে আগমন করলেন। আগমন করে নবী কি বলেন দেখেন। সাহাবী বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের মাঝে আগমন করলেন। আগমন করার পর আল্লাহর নবী হঠাৎ করে বললেন, আবশিরু আবশিরু, হে সাহাবীরা তোমরা সুসংবাদ গ্রহণ করো,
সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ এখনো সেটা বলেন নাই, বলছেন কি সুসংবাদ গ্রহণ করো এখনো সেটা বলেন নাই। হঠাৎ করে মাঝখানে নবীজি সাহাবীদেরকে বলেন, আতাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হে সাহাবীরা, তোমরা কি এই সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি যে আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি তোমরা সাক্ষ্য প্রদান করো? তো সাহাবায়ে কেরাম বললেন, মা এটা তো বিশ্বাস করি, এই সাক্ষ্য তো আমরা প্রদান করি। নবী এটা বলার উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হলো আল্লাহর নবী যে সুসংবাদ দিবেন, এই সুসংবাদ বিশ্বাস করতে গিয়ে যেন বিন্দুমাত্র সন্দেহ না হয়, সংশয় না হয়। এই জন্য নবী সাহাবায়ে কেরামের ঈমানটাকে একটু তাজা করে নিলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সুসংবাদ শোনাইতেছেন। আল্লাহর নবী বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন। আল্লাহর নবী বলেন, এই কোরআনটা হলো দুনিয়ার বুকে একটা রশি। কি বলেন? রশি বা দড়ির মাথা কয়টা থাকে? দুই পাশে দুইটা মাথা থাকে। তো নবী বলেন, এই কোরআনটা হলো দুনিয়ার মধ্যে একটা রশির মতো। তরফুহু বিয়াদিল্লাহ, যার একটা মাথা কার হাতে? তরফুহু বিয়াদিল্লাহ, যার এক মাথা আল্লাহর হাতে। ওয়া তরফুহু বিআইদিকুম, তার আরেকটা মাথা তোমাদের হাতে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কোরআন হলো একটা রশি, একটা দড়ির নাম। এই দড়ির একটা মাথা স্বয়ং আল্লাহর হাতে, আর একটা মাথা তোমাদের হাতে। আল্লাহর নবী বলেন, ফাতামাসসাকু বিহি, উম্মত এই রশিকে আঁকড়ায়া ধরো। আমি নবী ভবিষ্যৎবাণী করলাম, ফাইন্নাকুম লান তাদিল্লু বাদাহু আবাদা। এই রশিকে যতদিন তোমরা আঁকড়ায়া ধরে রাখবা, কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট গুমরা হবা না। সুবহানাল্লাহ। এই জন্য এত বড় দৌলত পাইও আমরা এই কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে চলি, কোরআনকে অবমূল্যায়ন করে চলি, যার কারণে আজকে মুসলিম জাতি কোরআন নামক এত বড় দৌলত পাওয়া সত্ত্বেও এই মুসলিম জাতি আজকে ততটা উন্নতির শিখরে পৌঁছতে পারছে না যতটা পৌঁছা তাদের পক্ষে সম্ভব ছিল। ঠিক কিনা বলেন? আজও যদি কোরআনকে আঁকড়ায় ধরি, মুসলিম জাতি যদি কোরআনের যথাযথ মূল্যায়ন করে, খোদার কসম মুসলিম জাতির সামনে পৃথিবীর কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআনের মূল্যায়ন করতে জানি না, কোরআনের দাম আমরা মুসলমানরাই দিতে জানি না। ঠিক কিনা? বিক্ষিপ্ত কথা বলবো না, এলোমেলো কথা বলবো না। কোরআনে কারীম সম্পর্কে মৌলিকভাবে 6টা কথা বলবো। কয়টা কথা? এই 6টা কথা আমরা মনে রাখবো। 1 নাম্বার কথা, কোরআনে কারীম কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, কোনো পণ্ডিতের কথা নয়, কোনো কবির কথা নয়, কোনো সাহিত্যিকের কথা নয়। কোরআনে কারীম একমাত্র একজন সত্তার কথা। তিনি কে? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, কোরআনে কারীম এমন একটা কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল ভ্রান্তি নাই, কোনো এলোমেলো কথা নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার কথা, কোরআনে কারীম নাজিল হওয়ার পর থেকে সংরক্ষিত আছে, 1400 বছর অতিবাহিত হতে চলেছে, সংরক্ষিত থাকবে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। কিয়ামত পর্যন্ত এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। 4 নাম্বার কথা, কোরআনে কারীম আমাদের নবীজির রেখে যাওয়া এক জীবন্ত মুআজিজা। কি বলেন? এমন মুআজিজা যেটা জীবন্ত, যেটা সীমিত না, অসীম, এক জীবন্ত মুআজিজা। 5 নাম্বার কথা, কোরআনে কারীম আল্লাহর দেওয়া এক চ্যালেঞ্জপূর্ণ কিতাব, যেই চ্যালেঞ্জের মোকাবেলা আজও কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না। 6 নাম্বার কথা, কোরআনে কারীম এমন এক সম্মানিত কিতাব, এর সাথে যার সম্পর্ক হয় তারও দাম বাড়িয়ে দেন কে? কয়টা কথা বললাম? 6টা কথা। আবারও বলি। 1 নাম্বার কথা, কোরআনে কারীম দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয়, সরাসরি কার কথা? 2 নাম্বার বিষয়, কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। 3 নাম্বার কথা, কোরআনে কারীম সংরক্ষিত ছিল, আছে,
কিয়ামত পর্যন্ত থাকবে ওয়াদাকার। 4 নাম্বার কথা, কোরআনে কারীম আমাদের নবীজির রেখে যাওয়া এক জীবন্ত মুজিজা। 5 নাম্বার কথা, কোরআনে কারীম আল্লাহর দেওয়া এক চ্যালেঞ্জপূর্ণ কিতাব, যেই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই, পারবেও না। 6 নাম্বার কথা, কোরআনে কারীম এমন এক সম্মানিত কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক হয়, যেভাবেই সম্পর্ক হোক না কেন, তার দাম বাড়িয়ে দেন কে? এই 6টা কথা আমরা শুনবো, 6টা কথা অনুধাবন করব, বুঝার আমল করার চেষ্টা করব, বলে না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার কথা কি? কোরআনে কারীম দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয়, কোনো কবির কথা নয়, কোনো সাহিত্যিকের কথা নয়। সূরা আল হাক্কার 41, 42, 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা হুয়া বিকাউলি শাঈর। আল্লাহ বলেন এই কোরআন কোনো কবির কথা নয়। এই কোরআন কি নয়? কোনো কবির কথা নয়। আমাদের নবী কি কবি ছিলেন? বলেন, আমাদের নবী কি কবি ছিলেন? আমাদের নবী কবি ছিলেন না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা আল্লামনাহু শি'রা ওয়া ইয়ামবাগি লা। আল্লাহ বলেন আমি আমার নবীকে কবিতা শিখাই নাই। কবিতা আমার নবীর জন্য শোভা পায় না। কেন? কয় কবির মধ্যে আবেগ থাকে বেশি, বিবেক থাকে কম, ঠিক কিনা? কবিরা কাউকে পাম দিতে দিতে 4র্থ আসমানে উঠায়, স্বার্থের বিরুদ্ধে গেলে আবার জমিনে নামায়া দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াশুআরা ওয়ায়াত্তাবিউহুমুল গাবুন। আল্লাহ বলেন কবিদের ফ্যান ফলোয়ার বক্তকুল হয়, বেশিরভাগ পাগল নাইলে আধা পাগল, ঠিক কিনা? আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। আল্লাহ বলেন তুমি কি দেখো না তারা সব ঘাটের পানি খায়, ঠিক কিনা? সবার চাটুকারিতায় লিপ্ত হয়। তবে মুস্তাসনা আছে, ভালো কবি যারা ঈমান এবং নেক আমলের সাথে আগায় যায়, যে তার কথা সুন্দর, তার কথা প্রশংসিত। তবে স্বাভাবিকভাবে ঘটনা হলো কবিদের মধ্যে আবেগ থাকে বেশি, বিবেক থাকে কম। এই জন্য আল্লাহ বলেন আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, কবিতা নবীর জন্য শোভাও পায় না। তা আল্লাহ বলেন ওমা হুয়া বিকাউলি শাঈর, এটা কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, যদিও বিশ্বাসীদের সংখ্যা বড় কম। আল্লাহ বলেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জ্যোতিষীর কথাও নয়, কোনো গণকের কথাও নয়, কোনো পণ্ডিতের কথাও নয়, এটা কোনো তান্ত্রিকের কথাও নয়, কোনো মন্ত্রতন্ত্র নয়। তাহলে আল্লাহ বললেন এটা কবির কথাও নয়, গণকের কথাও নয়, তান্ত্রিকের কথাও নয়। প্রশ্ন জাগে তাহলে এটা কি? আল্লাহ উত্তরে জানায় দেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আর কিছু নয়, বিশ্ব নিয়ন্তা, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কথা হলো কোরআনে কারীম দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয়। কার কথা? বলেন আওয়াজ দিয়ে, কার কথা? এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করা কেমন যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো কোরআনে কারীমে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। দুনিয়ার মধ্যে যত বড় লেখক হোক না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, বই লেখার পর ভূমিকায় লিখে দেয় নির্ভুল রাখার আপ্রাণ চেষ্টা করেছি। মানুষ হিসাবে ভুল হওয়াটা স্বাভাবিক। পাঠকবৃন্দ ভুল দৃষ্টিগোচর হলে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে ঠিক করে দিব। বলে কি বলে না? বলে কি বলে না? আজ পর্যন্ত কোনো জ্ঞানী, কোনো পণ্ডিত এই চ্যালেঞ্জ দিতে পারে নাই, যাও বই একটা মার্কেটে ছেড়ে দিলাম, পারলে ভুল দেখাও, ওপেন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে জানায়া দিলেন জালিকাল কিতাব। আল্লাহ বলেন আমার কোরআন হলো সুমহান কিতাব। সুবহানাল্লাহ। এই তরজমা কেমনে করলাম? উলামায়ে কেরাম জানেন জালিকা ব্যবহার হয় দূরে,
কিছু বোঝানোর জন্য। তো কোরআনে কারীম তো কাছে, এটা দূরে শব্দ ব্যবহার করলেন কেন? উলামায়ে কেরাম বলেন কোরআনে কারীম যদিও কাছে, মর্যাদার দিক থেকে এটা বহু দূরে। এই জন্য আল্লাহ জালিকা শব্দ ব্যবহার করে বুঝাই দিলেন আমার এই কিতাব নরমাল কোনো কিতাব নয়, তাই অনুবাদ হবে ওই সুমহান কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জালিকাল কিতাব, আমার কোরআন সেই সুমহান কিতাব, লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ের অবকাশ নাই। সুবহানাল্লাহ। সূরা কাহফের শুরুতে প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ বলেন প্রশংসা সব সেই আল্লাহর, যে আল্লাহ তার বান্দার উপরে, তার গোলামের উপরে কিতাব নাজিল করেছেন। এমন কিতাব তিনি নাজিল করেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনে কোনো বক্রতা রাখেন নাই, এই কোরআনে কোনো এলোমেলো কথা রাখেন নাই, এই কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নাই। এই কোরআন হেদায়েতের পথ, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শনকারী সরল সঠিক এক কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন করতে পারে কেউ, হয়তো আল্লাহ তাআলা নাজিল করছেন নির্ভুলভাবে, পরবর্তীতে ভুল তো ঢুকতেও পারে। আল্লাহ বলেন না, এই সুযোগ, এই ফাঁক ফোকরও আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা হামিম আস-সাজদার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ বলেন আমার এই কিতাবের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, কোনো দিক থেকে আমার এই কিতাবের মধ্যে ভুল ঢুকতে পারবে না, অনুপ্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সংরক্ষিত কি নাজিল হওয়ার সময় না কিয়ামত পর্যন্ত? কোনো ভুল অনুপ্রবেশও করতে পারবে না। একবার এক খ্রিস্টান একবার পদক্ষেপ নিল, মুসলমানরা কয় তাদের কোরআনে নাকি ভুল ঢুকানো যাবে না। আমি আমার নিজ উদ্যোগে, নিজ খরচে 1 লক্ষ কপি কোরআন বাজারে ছাইরা দিমু। যেই ভাবা সেই কাজ। 1 লক্ষ কপি কোরআন বাজারে ছাড়লো এমনভাবে, আয়াতও ঠিক, সূরাও ঠিক, সংখ্যাও ঠিক, সব ঠিক, শুধু এক জায়গায় অমুক সূরার, অমুক আয়াতের, অমুক শব্দের একটা অক্ষর পরিবর্তন করছে, যেটা করলে অর্থ কি হয়ে যাবে? পাল্টায়া যাবে। এই ভুল দিয়া, একটা ভুল দিয়া মার্কেটে ছাড়ার পর আল্লাহর বাহিনী দুনিয়াতে আসে না নাই? বলেন আছে না নাই? অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহর মনোনীত সেই বাহিনীর দৃষ্টিগোচর হয়ে 1 লক্ষ কপি অল্প কয়েকদিনের মাথায় মার্কেট আউট হয়ে গেছে। সুবহানাল্লাহ। হেফাজত করেছেন কে? এই জন্য 2 নাম্বার কথা হলো কোরআনে কারিমে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আজও তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই নির্ভুল থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কথায় কথায় অনেক সময় হিন্দুদের একটা কথা বলি, আমরা কথায় কথায় বলি তুই এটা না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বলি কি বলি না? এই কথাটা মূলত হিন্দু ভাইদের, তাদের এই কথাটা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকায় দিছে, না জেনে আমরাও ওই কথাটা বইলা ফেলি। মহাভারত হলো হিন্দুদের একটা বইয়ের নাম। এই বইটা যে নির্ভুল এই দাবি স্বয়ং তারাও করে না, অথচ এতটা নির্ভুল, এতটা নির্দাগ, এটা আমাদের জবান দিয়েও তারা বাইর করে দেয়। তুই এই কাজটা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আরে মিয়া, মহাভারত শুদ্ধ ছিল কবে? এই জন্য বলতে হবে তুমি এই কাজটা না করলে কি কোরআন অশুদ্ধ হয়ে যাবে, এটা বলতে পারি। অথবা বলতে পারি তুমি এই কাজটা না করলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে, এটা বলতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্য 2 নাম্বার কথা, পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ আল কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার কথা, কোরআনে কারীম নাজিল হয়েছে যেমন, আছেও তেমন, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে সংরক্ষিত। এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কোরআন হেফাজতের প্রথম কাজটা কিভাবে করলেন দেখেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনে কারীম নিয়ে দুনিয়ায় আসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুখস্থ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাইতেন। হেফজখানার ছাত্ররা দেখবেন, বিশেষ করে নতুন নতুন হেফজখানায় যারা ঢুকে খুব বেশি আগ্রহ, মানে পড়ার জন্য এমনি ডুলে হেফজখানার ছাত্ররা, মানে বাধা দিয়েও রাখা যায় না, এমনি ডুলতেই থাকে। তো আল্লাহর নবী তো ইলমের প্রতি বড় আগ্রহী ছিলেন, মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কুরআন নাজিল করি নাই। হে নবী, আপনি মুখস্থ করার জন্য এত ব্যতিব্যস্ত হবেন না, মুখস্থ করার জন্য এত কষ্ট করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। কোরআন তাড়াতাড়ি মুখস্থ করার জন্য এভাবে জিহ্বা নাড়াবেন না। কোরআনকে মুখস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য এভাবে জিহ্বা নাড়ানোর দরকার নাই। নবী, আপনি আশঙ্কা করেন একটা আয়াত নি ছুঁইটা যায়, একটা শব্দ নি ছুঁইটা যায়, একটা হরফ নি ছুঁইটা যায়। ও নবী শুনেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআন আপনার অন্তরে বসায়া দেওয়া, এই কোরআন আপনার সিনায় জমা করে দেওয়া, এই কোরআন আপনাকে মুখস্থ করায়া দেওয়া, তাসবিহ সহকারে, মাখরাজ সহকারে বিশুদ্ধভাবে পড়ায়া দেওয়া, এই পুরা জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। শিক্ষক স্বয়ং কে? জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম বা ওয়াসিতা, শিক্ষক স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছেন যিনি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শিক্ষক স্বয়ং কে? আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু শিক্ষক, তার ছাত্র হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বুকে কনফিডেন্সওয়ালা, আত্মবিশ্বাসওয়ালা অনেক শিক্ষক আছে। হাফেজ সাহেব, হেফজখানার হাফেজ সাহেব যারা আছেন, তারা হাফেজ সাহেবকে ইয়াদ করায় দিয়ে বলে, যা বাবা, তোরে এমন ইয়াদ করায় দিলাম, টন 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 করে এক শব্দ বইলা দিলে খালি পড়তেই থাকে। আছে না এমন তুখোর হাফেজ? এমন কররা হাফেজ সাহেবও রমজানের তারাবিতে নামাজে দাঁড়াইলে লোকমা যায় কি যায় না? হ্যাঁ বলেন, যায় কি যায় না? কথা যেহেতু চলে আসলো বলে দেই, সামনে রমজানও আছে। রমজান মাসে তারাবিতে লোকমা যাওয়া এটা স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক কিচ্ছু না। ঠিক কিনা বলেন? এই জন্য লোকমা গেলে কমিটি পেরেশান হওয়ার কিচ্ছু নাই। হাফেজ সাহেবের উপরে যত পিরাপিরি করবেন, যত কড়াকড়ি করবেন, দুই হাফেজ সাহেব চুক্তি কইরা এমন নামাজ পড়াবে, নামাজ বরবাদ হয়ে যাবে, টেরও পাইবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য লোকমা যাওয়া এটা স্বাভাবিক। আমি নিজে হাফেজ হিসাবে অভিজ্ঞতার আলোকে বলি, কমিটির চাপাচাপির কারণে অনেক হাফেজ সাহেব পরস্পরে চুক্তি কইরা এমন ঘটনা ঘটায়, রুকুতে গিয়া তাসবিহ পড়ে না, কোরআন তেলাওয়াত করে, সেজদায় গিয়া তাসবিহ পড়ে না, কোরআন তেলাওয়াত করে। কারণ টেনশন, পরের রাকাতে কুত্তিকা শুরু হবে। এটা কেন? কমিটির চাপাচাপির কারণে। কোরআনের মৌজেজা হলো, কোরআন নিয়ে কেউ বেড়াগিরি দেখাইতে পারে না। ঠিক কিনা? কোরআন এমন এক মৌজেজাপূর্ণ কিতাব, কোরআন বড় আত্মমর্যাদাওয়ালা কিতাব। যত কেয়ারফুল থাকবে কোরআনের প্রতি, কোরআন তত সিনায় থাকবে। একটু বেখবর হয়ে গেলে কোরআন ছুঁইটা যেতে চায়। নবী বলেন, এই কোরআন অন্তর থেকে এমনভাবে ছুঁইটা যাইতে চায়, বাধা ওঠ যেভাবে ছুঁইটা যাইতে চায়। এই জন্য কোরআনের ব্যাপারে খুব বেশি যত্নবান হওয়া দরকার হাফেজ সাহেব। আর নামাজে লোকমা গেলে এটা স্বাভাবিক ঘটনা মনে করে লোকমা দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? কড়াকড়ি করলে নামাজ বরবাদ হবে, বলে দিলাম। তো যাই হোক, বলছিলাম, দুনিয়ার হাফেজ সাহেব ছাত্রকে বইলা দেয়, বাবা এমন ইয়াদ করায় দিলাম, টন 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 করবে, তোমার আর কোনো সমস্যা নাই, যেই আর থাকুক না কেন তোমার কেউ আটকাইতে পারবে না। দুনিয়ার হাফেজ সাহেব তো এই প্রতিশ্রুতি দেয়, এরপরেও ভুইলা যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে এমনভাবে শিখায়া দেব, সানুকরিউকা ফালা তানসা। হে নবী, আমি আপনাকে এমনভাবে শিখায়া দিব, আপনি আর জীবনেও ভুলবেন না। সুবহানাল্লাহ। এমনভাবে আপনাকে শিখায়া দিব,
আপনার অন্তর থেকে কোরআন ছুটে যাবে না, আপনি একেবারে কোরআন ভুলে যাবেন না। এই জন্য টেনশন করেন না, মুখস্থ করার জন্য তাড়াহুড়ার দরকার নাই। এই কোরআন মুখস্থ করায় দেওয়া, বিশুদ্ধভাবে পড়ায় দেওয়া, মুখস্থ পূর্ণাঙ্গভাবে রেখে দেওয়া, এই পুরা জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এরপরে নবী আপনি ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, কেমনে করবেন? আমাদের নবী যা বলে কার ইশারা? বলেন, যা বলে কার ইশারা? শরীয়তের ব্যাপারে নবী মন চাহি কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী মন মতো কিছু বলে না, যা বলে আল্লাহর নির্দেশেই বলে। এই জন্য আল্লাহ বলেন নবী আপনি তাফসীর করবেন, আপনি ব্যাখ্যা করবেন। কেমনে করবেন জানেন? সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর সবটুকু আমি আল্লাহ আপনাকে শিখায়া দিব। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের হেফাজতের প্রথম ধাপ। আল্লাহ নবীকে শিখায়া দিলেন, নবী থেকে সাহাবায়ে কেরাম শিখলেন। এভাবে যুগ পরম্পরায় হাজার হাজার লাখ লাখ হাফেজ সাহেব দুনিয়াতে হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানি অন্য কোনো কিতাবের ব্যাপারে এই ওয়াদা দেন নাই। তাওরাতের ব্যাপারে এই ওয়াদা নাই, বিকৃত হয়ে গেছে। জাবুরের ব্যাপারে এই ওয়াদা নাই, বিকৃত হয়ে গেছে। ইনজিলের ব্যাপারে এই ওয়াদা নাই, বিকৃত হয়ে গেছে। এই জন্য বাইবেল নামে বাজারে যা পাওয়া যায় এটা তারাও দাবি করবে না, এটা নির্ভুল। ঠিক কিনা? বাজারে দেখবেন বাংলাও পাওয়া যায় বাইবেল শরীফ, কি বাইবেল শরীফ নামে বাজারেও পাওয়া যায়। এগুলার ব্যাপারে কঠিন কঠিন বিকৃতি সাধন হয়েছে, একথা তারাও মানতে বাধ্য। কিন্তু কোরআনে কারীম এমন এক আসমানি কিতাব, আল্লাহ বলেন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এতটুকু দ্বারা বুঝলাম কোরআন হেফাজত করবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন হেফাজত করবে কে? আজকে দুপুরে খানা খাইছেন কে কে? হাত উঠান। মাশাআল্লাহ, সবাই খাইছে দুপুরে খানা। লোকমা দিয়ে আল্লাহ খাওয়াই দিছে কারে? আল্লাহ কি লোকমা দিয়ে কারোর খাওয়াইছে? আল্লাহ তো খাওয়ান অবশ্যই, ঠিক আছে, কিন্তু আল্লাহ লোকমা দিয়া খাওয়াবেন না। কোরআনও হেফাজত করবেন কে? আল্লাহ আসমান থেকে সরাসরি হেফাজত করবেন না, দুনিয়ায় একটা মাধ্যমে হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের জন্য চাইলের বস্তা আসমান থেকে পাঠায় না, আল্লাহ সরাসরি আসমান থেকে টাকার বস্তা ফালায় না। আল্লাহ একটা মাধ্যম বা উসিলায় দুনিয়ার মধ্যে কার্য সম্পাদন করেন। ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম হেফাজত করবেন আল্লাহ কিছু লোকের ব্যবহারের মাধ্যমে। ঠিক কিনা বলেন? বোঝা গেল যেই লোকগুলাকে আল্লাহ ব্যবহার করবেন, এই লোকগুলা নিজের চাহিদা মতো হইতে পারে না, বরং আল্লাহর মনোনয়ন, আল্লাহর নির্বাচনেই একমাত্র তারা নির্বাচিত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, সুম্মা ওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন আসমানি কিতাবের মালিক আমি সবাইকে বানাই না, আমার বান্দাদের মধ্যে যাকে পছন্দ করি আমি আল্লাহ আসমানি কিতাবের মালিক তাকে বানাই। এই জন্য মুসলমান চাইলেই হাফেজ কোরআন হওয়া যায় না, চাইলেই আলেম হওয়া যায় না, বাহু বলে কোরআনের হাফেজ হওয়া যায় না, ক্ষমতার বলে কোরআনের হাফেজ হওয়া যায় না, অর্থ সম্পদের বলে কোরআনের আলেম হওয়া যায় না। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় দিয়ে ইসলাম মাস শেষে 10,000 টাকা করে পাঠাই, আমার ছেলে হাফেজ হবে না কেন? গ্যারান্টি দিয়া শোনায় যে আমার ছেলে হাফেজ হবে না মিয়া। এই সাআদত বজুরে বা জোয়ে নেস গারনা বখশাদ খুদায়ে বখশিন্দা, এই সৌভাগ্য, এই সফলতা, এই কপাল বাহু বলে হয় না, আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, ক্ষমতা দেখাইয়া অর্থের বড়াই দিয়া যেই অভিভাবকেরা সন্তানের উস্তাদের সাথে বেয়াদবি করে, আমার জীবনের ছোট্ট অভিজ্ঞতা হলো ওই অভিভাবকের সন্তান মানুষ হয় না। ঠিক কিনা? ওই অভিভাবকের সন্তান হাফেজ হতে পারে না, আলেম হতে পারে না,
না, সন্তানকে যদি হাফেজ বানাতে হয়, আলেম বানাতে হয়, যায় নামাজের চোখের পানি লাগবে, ভোর রাতের চোখের পানি লাগবে, ঠিক কিনা বলে? এত সোজা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানি এই ইলম সবাই ধারণ করতে পারে না। আসমানি ইলম তারাই ধারণ করবে, প্রত্যেক প্রজন্মের আল্লাহওয়ালা বান্দা যারা, আল্লাহর পছন্দের নেককার বান্দারাই এই আসমানি ইলম, কোরআনের ইলমের ধারক বাহক হবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, হাফেজ আলেম যারা হতে পারবে, বুঝতে হবে তারা আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, দুনিয়ার মানুষ তো এক একজন এক এক দল করে, কেউ এই দল কেউ সেই দল। আল্লাহর নবী বলেন আল্লাহরও একটা দল আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এরা আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনের ধারক বাহক যারা, কোরআনের হামিলিন যারা, আল্লাহর নবী বলেন আল্লাহর দলের লোক তারা। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেন আল্লাহর দলের লোক যারা, কিয়ামত পর্যন্ত বিজয়ী হবে একমাত্র তারা। এই জন্য মুসলমান, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে দিন শরীয়ত আছে যেখানে আমরাও আছি সেখানে। কোরআন এবং সুন্নাহ যেখানে আছে, দিন ও শরীয়ত যেখানে আছে, আল্লাহর দলের সাপোর্ট, আল্লাহর সমর্থন আছে সেখানে, ঠিক কিনা বলেন? যাই হোক, বলছিলাম 3 নাম্বার কথা, কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এই ওয়াদা দিয়েছেন স্বয়ং আল্লাহ। 4 নাম্বার কথা, কোরআনে কারীম আমাদের নবীজির রেখে যাওয়া একটা জীবন্ত মুআজিজা। মুআজিজা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মা মিনাল আম্বিয়া মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ উ'তিয়া মিনাল আয়াত মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, দুনিয়ার মধ্যে অনেক নবী রাসূল আল্লাহ পাঠাইছেন কি পাঠান নাই? তো আল্লাহ নবী বলেন যত নবী রাসূল পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এমন কিছু মুআজিজা দান করেছেন, অলৌকিক ক্ষমতা দান করেছেন, যে ক্ষমতাগুলা দেইখা ওই যুগের লোকেরা মানতে বাধ্য, হ্যাঁ তিনি সাধারণ মানুষ না, তিনি অবশ্যই আল্লাহর কি নবী। এটাকে বলা হয় কি? মুআজিজা। যেমন হযরত মূসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার জয় জয়কার ছিল। সমাজে জাদুবিদ্যায় যার যত বেশি দক্ষতা, তার তত বেশি মর্যাদা কি সমাজের মধ্যে সমাদৃত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এমন মুআজিজা দান করলেন, এই মুআজিজা দেইখা, অলৌকিক ক্ষমতা দেইখা শুধু সাধারণ মানুষ না, স্বয়ং জাদুকরেরাও তার সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। লম্বা চড়া ঘটনা, সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাদুকরের আয়েশা মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, বেলকি কি তুমি আগে দেখাইবা নাকি আমরা আগে দেখামু? মূসা আলাইহিস সালাম বলেন, না, আপনারাই দেখান। তো তারা দেখানো শুরু করলো। আল্লাহ বলেন, ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। জাদুকরের দল বেলকিবাজি যখন শুরু করলো, তারা যখন তাদের রশিগুলা ফালাইলো, তারা যখন তাদের লাঠিগুলা ফালাইলো, মূসা আলাইহিস সালাম তাকায় দেখে লাঠিগুলা, রশিগুলা কেমন যেন মুসরা মুসরি করে সাপের মতো। আল্লাহর নবী মূসা, হযরত মূসা আলাইহিস সালাম যদিও নবী, দিন শেষে তিনি তো মানুষ, ঠিক কিনা বলেন? ভয়ের কিছু দেখলে একটু ভয় পাওয়াটাই নাকি স্বাভাবিক। তো আল্লাহ বলেন, فأوجس في نفسه خيفة موسى।
এই দৃশ্য দেখা আমার মূসা একটু ভয় পেয়ে যায়। আল্লাহ বলেন, আমি ডাক দিয়া বললাম, এ মূসা লা তাখাফ, আপনি ভয় পেয়েন না, ইন্নাকা আনতাল আ'লা, আপনি আজকে চূড়ান্ত বিজয় হবে আপনার। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, জাদুকরের দল যত বেলকিবাজি করুক না কেন, চূড়ান্ত সফলতা তাদের কখনোই অর্জন হবে না। হে মূসা, আপনি ভয় পাবেন না, আপনি সামনে অগ্রসর হন, আমি যা বলি তাই করেন। মূসা, আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, হে মূসা আপনার হাতের লাঠিটা আপনি ফালায়া দেন, দেখবেন কি ঘটনা ঘটে। আল্লাহর নবী মূসা হাতের লাঠি ফালায়া দিলেন, বিশাল বড় অজগর সাপ হইয়া ওই সব বেলকিবাজির ফলাফল মুহূর্তের মধ্যে শেষ করা ফেলে। সুবহানাল্লাহ। এমন অবস্থা দেখা সাধারণ পাবলিক তো সাধারণ পাবলিক, বড় বড় জাদুকরের দল এমন ভয় পাইছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থাটা এইভাবে তুলে ধরেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এই জাদুকরের দল মূসা আলাইহিস সালামের এই অলৌকিক ক্ষমতা দেখা মূসা আলাইহিস সালামকে সত্য নবী মাইনা আল্লাহর কুদরতি কদমে তারা সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এটার নাম হলো মুজিজা। এটার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামের সময় সমাজে জয় জয়কার ছিল চিকিৎসা বিদ্যার। যার যত বেশি জ্ঞান চিকিৎসা বিদ্যায়, তার তত বেশি মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, তিনি বলেন, ইন্নী উবরিউল লাকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি জন্মান্ধকে স্পর্শ করলে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগীকে স্পর্শ করলে ভালো হয়ে যায়। যেই রোগের চিকিৎসা, যেই রোগের ঔষধ আজ পর্যন্ত দুনিয়ায় আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কারও হবে না। ঈসা আলাইহিস সালাম বলে, মরা বেডারে আমি যদি জিন্দা হইতে বলি, আল্লাহর হুকুমে মৃত মানুষও জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এমন মুজিজা দেখা ওই যুগের মানুষ ঈমান নাই না পারে বলেন? তো নবী বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ক্ষমতা দান করেছেন, যা দেখে ওই যুগের মানুষ ঈমান আনতে কি হয়? বাধ্য হয়। এইবার আল্লাহ নবী বলেন, আমার যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। আমার যুগটা কি যুগ? জ্ঞান বিজ্ঞান এবং সাহিত্য চর্চার যুগ। এমন সাহিত্য চর্চা, এক একজন এক এক মজলিসে বৈশা মুহূর্তের মধ্যে 100টা কবিতা বানায় ফেলত। এক একজনের জ্ঞানের অবস্থা এমন ছিল, এতটা মেধাবী ছিল, পায়ের চিহ্ন দেখা চিনতে পারতো এদিক দিয়ে কে হাইটা গেছে। আমাদের নবীজি হিজরতের সময় গারে সাউরে যে আশ্রয় গ্রহণ করলেন, এই গারে সাউর পর্যন্ত দেখা দেখা চলে আসছিল না কাফেরেরা? এতটা মেধাবী ছিল তারা, এতটা মেধা রাখতো, এক একজন তাদের বংশ পরম্পরা মুখস্থ রাখতো। হ্যাঁ, বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, এভাবে করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ পরম্পরা মুখস্থ রাখতো। আমার আপনার কয়জনের মনে আছে বংশ পরম্পরা? কন্ত বাপের পরে দাদা, দাদার আব্বার নাম হয়তো কেউ কেউ জানে, এরপরে যার কে আছে এটা জানি না আমরা, ঠিক কিনা বলেন? তারা এতটা মেধাবী ছিল, শুধু নিজের বংশ পরম্পরা না, তারা যে ওট পালন করত, এই ওটের আব্বার নাম কি ছিল, তার আব্বার নাম কি ছিল, তার আব্বার নাম কি ছিল, এই ওটের বংশ পরম্পরাও তারা মুখস্থ রাখত। সুবহানাল্লাহ। এতটা মেধাবী তারা ছিল। সেই জায়গায় থাইকা আমাদের নবীজির অবস্থা কি দেখেন, জীবনে কোনো সাহিত্য মজলিসে বসে নাই, এই রুচি আল্লাহ তাআলা নবীকে দেন নাই। আবার এমন অবস্থা হয়েছে, মক্কায় কোনো প্রাইমারি স্কুলও নাই, কোনো সরকারি প্রতিষ্ঠানও নাই, বেসরকারি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানও নাই। আবার যদি থাকতো, আল্লাহ নবীর পারিবারিক অবস্থাটা ছিল এমন, জন্মের আগে বাবা নাই, ঠিক না? জন্মের কয়েক বছরের মাথায় মা ইন্তেকাল করছে, আশ্রয় দিল দাদা, দাদাও ইন্তেকাল করছে। মানে কেউ যদি থাকতো, অভিভাবক হইয়া যে ভর্তি করাবে, এই অবস্থাটাও নাই। আল্লাহ বলেন,
ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনাকে এতিম হিসাবে লালন পালন করলাম, আমি আল্লাহ নিজে আপনাকে আশ্রয় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, নবী আপনার অভিভাবক হিসাবে আমি আল্লাহই যথেষ্ট, দুনিয়ার কোনো শিক্ষকের দরকার নাই, শিক্ষক হিসাবেও আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার নবী বলেন, আমার যুগটা যেহেতু জ্ঞান বিজ্ঞানের যুগ, এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় আল্লাহ আমাকে যেই মুজিজা দান করেছেন, এই মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়াইন্নামা কানাল্লাযী উতীতু ওয়াহইয়া আওহাল্লাহু ইলাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই মুজিজা দান করেছে, এই মুজিজার নাম হলো কোরআন। এই মুজিজা এমন এক মুজিজা, এই মুজিজা এমন জীবন্ত মুজিজা। আল্লাহর নবী বলেন, সব নবীদের মুজিজা তার ইন্তেকালের সঙ্গে সঙ্গে পাওয়ার শেষ। মূসা আলাইহিস সালামের মুজিজা ইন্তেকালের সঙ্গে সঙ্গে পাওয়ার শেষ। হুদ আলাইহিস সালামের মুজিজা ইন্তেকালের সঙ্গে সঙ্গে পাওয়ার শেষ। সালেহ আলাইহিস সালামের মুজিজা, ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, এভাবে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ছিলেন, সব নবী রাসূলের মুজিজা ইন্তেকালের সঙ্গে সঙ্গে পাওয়ার শেষ। আল্লাহর নবী বলে, আমাকে আল্লাহ যেই কোরআন দিয়েছেন, এই কোরআন এমন একটা জীবন্ত মুজিজা। যুগের যত পরিবর্তন হবে, জ্ঞানের যত দ্বার উন্মোচন হবে, বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করবে, মানুষ যত জ্ঞানী হবে, যত পণ্ডিত হবে, এই কোরআনের সৌন্দর্য তাদের সামনে তত প্রকাশিত হবে। আর জ্ঞানী মানুষেরা কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হইয়া দলে দলে ইসলাম গ্রহণ করবে। তাই আমি আশাবাদী, কাল কিয়ামতে আমার উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এটার পাওয়ারটা দেখেন, নবীর এই কথার সত্যতা দেখেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামের সংখ্যা, মুসলমানের সংখ্যা মাত্র 1,00,000 আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 2.25 কোটি। সুবহানাল্লাহ। তো নবী তো নাই, প্রভাবিত হয় কিসের কারণে? এই কোরআনের কারণে। এই জন্য মুসলমান মনে রাখবেন, কোরআন হচ্ছে আধুনা বিশ্বের যে জ্ঞান বিজ্ঞান আছে, এই জ্ঞান বিজ্ঞানের চ্যালেঞ্জ মোকাবেলা করে সর্বোচ্চ শিখরে উন্নীত এক গ্রন্থের নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? আজকে শিক্ষিত ভাইয়েরা কথায় কথায় বলে, আরে এটা সেকেলে কিতাব। কোরআন কখনোই সেকেলে না। কোরআন সব যুগের সাথেই মানানসই। কোরআনের শিক্ষা সব যুগেই সর্বাধুনিক শিক্ষা। ঠিক কিনা বলেন? আজকের দেখেন, যারা কোরআন গবেষণা করে, কোরআন গবেষণা করতে গিয়া টক্কর মিলায় বিজ্ঞানের সাথে আর কোরআনের সাথে। বিজ্ঞান যেটা সত্য বলে, এখানের সাথে মিললে বড় খুশি হয়ে যায়। মনে রাখতে হবে, বিজ্ঞান আর কোরআন কখনোই সাংঘর্ষিক নয়, সঠিক বিজ্ঞান যদি হয়। এই জন্য মনে রাখতে হবে, কোরআন হচ্ছে আল্লাহর ডেলিভারি, বিজ্ঞান হচ্ছে মানুষের ডেলিভারি। বিজ্ঞানের ভুল হতে পারে, বিজ্ঞানের তথ্যের বিকৃতি হতে পারে, কোরআনের তথ্যের কোনো বিকৃতি নাই। যতটুকু পর্যন্ত মিল থাকবে, বুঝবো কোরআন যে সত্য, বিজ্ঞান সেবক হিসাবে ভূমিকা পালন করছে। ঠিক কিনা বলেন? যেখানে গিয়ে টক্কর লাগবে, বিজ্ঞানকে ছুঁড়ে ফেলতে হবে, গ্রহণ করতে হবে কোরআনের তথ্যকেই। ঠিক কিনা বলেন? আজকের পৃথিবীতে দেখেন, বহু জ্ঞানী বিজ্ঞানী আছে যারা কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হইয়া ইসলাম গ্রহণ করে। বিখ্যাত এক বিজ্ঞানীর নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। সে চিন্তা করলো, মুসলমানেরা কোরআন নিয়ে এত গর্ব করে, কোরআনে ভুল নাই, কোরআনে ভ্রান্তি নাই, আমি মুসলমানদের সামনে কোরআনের ভুল বাইর কইরা দেখায় সারমু। যেই ভাবা সেই কাজ। কোরআন গবেষণা করবে। কোরআন গবেষণা করতে হলে আরবি ভাষা জানার দরকার আছে না নাই? এই কথাটা উনি ভালোভাবে বুঝছিলেন। আমাদের বাংলাদেশি তথাকথিত কিছু কিছু সুশীল পণ্ডিত আছে, যারা বাংলা অনুবাদ পইরা, বাংলা কয়েকটা চটি বই পইরা 17-18 বছর, 20-25 বছর, 30 বছর পর্যন্ত যারা কোরআনের পিছনে, ইসলামী জ্ঞানের পিছনে জীবন কাটায় দিল, তাদের বিরুদ্ধে এসে কাউন্টার দেয় দুই একটা চটি বই পইরা এসে। ঠিক কিনা বলেন? কোরআন গবেষণা করতে হলে মূল থেকে গবেষণা করতে হবে। আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন ছাড়া কোরআনের হাকিকত, কোরআনের মাহাত্ম্য, তাৎপর্য বোঝা যায় না।
ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা শিখলো, শিখার পরে কোরআন গবেষণা করতে শুরু করলো। এবার গবেষণা করতে গিয়া হায়রে কোরআনের কি ভুল বাইর করবে, কোরআন নামক আয়নায় নিজের জীবনের ভুল ধরা খাইয়া তিনি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এই কুমিল্লা শহরেও খুঁজলে দেখবেন বাইবেল বিজ্ঞান কোরআন নামে একটা বই তার আছে, বাংলাদেশেও পাওয়া যায়। লেখকের নাম ডক্টর মরিস বুকাইলি। আল্লাহ নবী এই কথাটাই বলে দিলেন, জ্ঞানের যত দ্বার উন্মোচন হবে, বিজ্ঞানের যত উৎকর্ষ সাধন হবে, এই কোরআনের সৌন্দর্য মানুষের সামনে তত স্পষ্ট হবে, মানুষ সৌন্দর্যে মুগ্ধ হইয়া দলে দলে ইসলাম গ্রহণ করবে। ফারজু আন আকুনা আকসারহুম তাবিআ, তাই আমি আশাবাদী কাল কিয়ামতে আমার উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই গেল 4 নাম্বার কথা, কোরআনে কারীম আমাদের নবীজির রেখে যাওয়া এক জীবন্ত মুজিজা। 5 নাম্বার কথা, কোরআনে কারীম আল্লাহর দেওয়া এক চ্যালেঞ্জ পূর্ণ কিতাব। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, হে নবী আপনি জানায়া দেন, পৃথিবীর যত মানুষ আছে, যত জিন আছে, সবাই যদি একত্রিত হয়ে সম্মিলিত চেষ্টা চালায়, তবুও এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। আরবের কাফেরেরা হতবাক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে কি, যে কিনা কোনোদিন সাহিত্য মজলিসে বসে নাই, কোন স্কুল কলেজের বারান্দায় যায় নাই, এই মোহাম্মদ, এতিম মোহাম্মদ বলে কি এই কোরআনের মতো কোরআন বলে বানাইতে পারবে না। এই হতবাক হওয়া পর্যন্ত এই ক্ষান্ত, এই সাহস কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা হতবাক, কেউ সাহস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জটা আরেকটু ছোট্ট করে দিলেন। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। আল্লাহ বলেন, নবী তারা কি বলে এই কোরআন আপনি বানাইছেন? যদি তারা এটাই বইলা থাকে, জান আমি বললাম পুরা কোরআন বানানো লাগবে না, 114 সূরা বানানো লাগবে না, হালকা করে দিলাম চ্যালেঞ্জ, এই কোরআনের অনুরূপ মাত্র 10টা সূরা বানায় নিয়ে আসো। মক্কার কাফের বেঈমানেরা হতবাক, এতিম মোহাম্মদ বলে কি 10টা সূরাও বলে বানাইতে পারবো না, বাস এই পর্যন্তই ক্ষান্ত, চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কারো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সূরা বাকারার 23 নম্বর আয়াতে চূড়ান্ত চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে বলেন, ফাইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ বলেন, আমি আমার নবী মুহাম্মাদের উপরে যেই কোরআন নাজিল করলাম, এই কোরআনের পুরাটা বানানো লাগবে না, 10টা সূরা বানানো লাগবে না। কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, মানতে যদি কষ্ট হয়, পুরা কোরআনও বানানো লাগবে না, 10টা সূরাও বানানো লাগবে না। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, এই সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। এবার মক্কার কাফেরেরা হতবাক, এবার যদি চ্যালেঞ্জ গ্রহণ না করতে পারি, আমাদের নাক কান একদম সব যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু, যদি না পারো, মাঝখানে ব্র্যাকেটের মধ্যে আল্লাহ বলেন ওয়ালান তাফআলু, কোশ্চিন কালে পারবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, বলে দিলাম কোশ্চিন কালে পারবেও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেহেতু পারবে না, কোরআনকে মাইনা ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কোরআনের সত্যতা মাইনা, কোরআনের সামনে আত্মসমর্পণ কইরা জাহান্নামের ভয়ে তোমরা ইসলামে দীক্ষিত হও ঘোষণাকার। আল্লাহ এভাবে ঘোষণা দিলেন যে বান্দা পুরা কোরআনও বানাইতে পারবা না, 10টা সূরাও বানাইতে পারবা না, আমি আল্লাহ বইলা দিলাম একটা সূরাও বানাইতে পারবা না। এই চ্যালেঞ্জ আল্লাহ 1400 বছর আগে দিয়েছেন, এখনো সেই চ্যালেঞ্জ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই সময় আরবের যত সাহিত্যিক ছিল, কবি ছিল, তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। ঠিক কিনা বলেন?
এই জন্য 5 নাম্বার কথা ছিল কোরআনে কারীম আল্লাহর এক দেওয়া চ্যালেঞ্জিং এক কিতাব, যেই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। 6 নাম্বার কথা এবং শেষ কথা, কোরআনে কারীম এমন এক সম্মানিত কিতাব, তার সাথে যার সম্পর্ক হয় তারও দাম বাড়িয়ে দেন কে? সামনে রমজান মাস আসতেছে, উলামায়ে কেরাম জানেন রমজান মাস দামি হওয়ার পিছনে অন্যতম কারণ হলো রমজান মাস কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের দাম কত? 1000 মাসের চাইতেও বেশি, ঠিক কিনা? কারণ কি? এই রাত কোরআন নাজিলের রাত। সামান্য কাঠের সাথে সম্পর্ক হয়, রেহালের দাম বেড়ে যায়। সামান্য কাপড়ের সাথে সম্পর্ক হয়, ওই গিলাফের দাম বেড়ে যায়। মুসলমান বলেন তো, কোরআনের সম্পর্ক কোনো সিলার সাথে যদি হয়, এই ব্যক্তির দাম বাড়বে না কমবে? কেমন বাড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাউ আন্নাল কুরআনা জুইলা ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। আল্লাহর নবী বলেন, এই কোরআনকে যদি কোনো সিনার মধ্যে ঢুকানো হয়, কোরআনকে যদি কোনো চামড়ার ভিতরে ঢুকানো হয়, এই চামড়াকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন তাকে জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কোরআনের হাফেজ হতে হবে, আলেম হতে হবে, কোরআনের দাবিগুলাও পূরণ করতে হবে, ঠিক কিনা? নবী বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। এই কোরআন তার পাঠকের জন্য কাল কিয়ামতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক থাকলে দাম আছে না নাই? যেই জাতি কোরআনকে ধারণ করবে, ওই জাতিরও মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে সমুন্নত করেন। আর যেই জাতি কোরআনকে পাওয়ার পরেও, এত বড় নিয়ামত পাওয়ার পরেও মূল্যায়ন যারা করবে না, আল্লাহ তাআলা তাদের সম্মানকে ভুলুণ্ঠিত করবেন, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত করবেন। এই জন্য ভাইয়ারা আমার, আজকে তাকায়া দেখেন হাফেজ তাকরিমের দিকে, হাফেজ মুআজেরা, অজপাড়াগা, যাকে কেউ চিনত না, বিদ্যুৎ নাই, যাওয়ার মতো রাস্তাঘাট নাই, এই বাচ্চাদেরকে আজকে বিশ্ব দরবারে ফুটিয়ে তুলেছে এই কোরআন। কোরআনের দ্বারা দুনিয়াতে সম্মানিত হয়েছে, আখিরাতেও সম্মান আছে না নাই? আরে মূল সম্মান তো থাকবে আখিরাতে। আজকে দুনিয়াওয়ালারা পাট লয়, বলতে গেলে সার সার করতে করতে মুখের ফেনা এসে পড়ে। কাল কিয়ামতে পাট নিয়ে কথা বলবে কোরআনওয়ালারা, কোরআনওয়ালার পিছনে ঘুরবে, একটু আলো দাও, একটু আলো দাও। আল্লাহ বলেন, কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আজকের নূর কোনো ভাগাভাগি হবে না। নূর অর্জন করতে হলে যাও, আবার দুনিয়ায় যাও, কোরআনওয়ালারা কাল কিয়ামতে পাট নিয়ে চলবে, মূল মর্যাদা প্রকাশিত হবে আখিরাতে। এই জন্য কোরআনওয়ালারা আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আজকের যে আয়োজন, এই মাদ্রাসাতুত তাকওয়া, এইগুলা হলো দিন রক্ষা, কোরআন হেফাজতের মার্কাজ, ঠিক কিনা বলেন? এই মার্কাজগুলার যত্ন নেওয়ার দরকার আছে না নাই? প্রোডাক্ট যদি তৈরি করতে হয়, ফ্যাক্টরি হেফাজত করতে হবে। ফ্যাক্টরি হেফাজত না করলে প্রোডাক্ট তৈরি হবে না, ঠিক কিনা? এই জন্য আমরা সকলে অর্থ দিয়া, শ্রম দিয়া, ফিকির দিয়া, অন্যতম খোরাক সন্তান দিয়া। মাদ্রাসার অন্যতম খোরাক কি? সন্তান দিয়া সর্বতভাবে কোরআন হেফাজতের এই কাজে আমরা যুক্ত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।